তিন ফরম্যাটের এক ক্যাপ্টেন বাংলাদেশের মতো দলের জন্য কতটা উপকারী সে প্রশ্ন উঠেছিল শান্তকে ক্যাপ্টেন্সির দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পর। ওয়ানডে টেস্ট ঠিকঠাক থাকলেও টি-20 নিয়ে শান্তর ব্যাপারে আপত্তি ছিল তখনই। ওয়ানডেতে শান্তকে মেনে নিলেও টি-20তে কেন মেনে নেওয়া যাচ্ছে না এমন প্রশ্ন করার থেকে না করাই ভালো। কেননা কোনো দলের অধিনায়ক যখন নিজ দলকে পারফরমেন্সের মাধ্যমে লিড করতে পারবে না, তখন ফিল্ড প্লেসিং আর বোলিং চেঞ্জ করেও দলের উন্নতি করতে পারবে না। ওয়ানডে টেস্টে ভালো করলেও শান্ত কবে যে ভালো টি-20-র জন্য ব্যাটার ছিলেন সেটাও বোধহয় মনে পড়বে না। 23 এভারেজ 107 স্ট্রাইক রেট নিয়ে ওয়ান ডাউনে নিয়মিত খেলে যাওয়া কতটা বাস্তবসম্মত চিন্তা সেই প্রশ্নও থাকলো। এমনকি 45টা ইনিংসে ব্যাট করতে নেমে মোটে 4টা 50 করেছেন, বাকি 41 ইনিংসে শান্ত 50-এর আগেই আউট হয়েছেন। এর চেয়ে ভয়াবহ পরিসংখ্যান হলো 45 ম্যাচে শান্ত মোটে 18টি ছক্কা হাঁকাতে পেরেছেন। গড় হিসেব করলে প্রতি ম্যাচে 2.5 ইনিংস খেলে মাত্র একটা ছক্কা হাঁকিয়েছেন শান্ত, তাও আবার টপ অর্ডার ব্যাটার হয়ে। এও কি সম্ভব? হয়তো সম্ভব নামটা নাজমুল শান্ত বলেই। টি-20তে একজন ক্যাপ্টেনের ব্যাটিং কেমন হওয়া উচিত তা সূর্য কুমার ইয়াদব, রোহিত শর্মা, এইডেন মার্কারামদের থেকে শান্তর তালিম নেওয়া উচিত। ওয়ানডের স্টাইলে টি-20তে ব্যাটিং করলে দল যে বিপদে পড়বে তা বোধ করি আর বলতে হচ্ছে না। সাধারণত ক্যাপ্টেনকে এমন ধারায় পারফর্ম করতে হয় যে দলের বাকি সদস্যদের মনে হওয়া উচিত ক্যাপ্টেনের মতো কন্ট্রিবিউশন না করতে পারলে দল থেকে ছাঁটাই হতে হবে। ক্যাপ্টেনের পারফরমেন্সকে বেঞ্চমার্ক ধরে পারফর্ম করা উচিত দলের বাকি সদস্যদের, তাহলে কেবল একটা দল আত্মবিশ্বাসী হতে পারবে, পারফর্ম করার সাহসটা পাবে। কিন্তু যখন ক্যাপ্টেন 25 বলে 27 রানে ইনিংস খেলবে আর দলের বাকিরা যাচ্ছে তাই ব্যাটিং করবে, তখন ওই দলটি না পাবে ধারাবাহিক সাফল্য, না পাবে লড়াই করার মানসিকতা। বাংলাদেশ দল এখন এই সমস্যার মধ্য দিয়েই যাচ্ছে, আর এই সমস্যা নিরসনে শান্তর পারফর্ম করা উচিত। না পারলে অধিনায়কত্ব থেকেই সরে যাওয়া উচিত নাজমুল হোসেন শান্তর। অন্তত নিজের বাজে ব্যাটিং এর কথা চিন্তা করে হলেও ক্যাপ্টেনকেই এই পদ থেকে সরে দাঁড়ানো উচিত। নিজে পারফর্ম করতে না পারলে দলকে দিয়েও ভালো পারফর্ম করানো হয়তো সম্ভব না। নিজের ফর্মের যখন বেহাল দশা থাকবে তখন দলের বাকি সদস্যদের ফর্ম নিয়ে প্রশ্ন তোলাও কঠিন হয়ে দাঁড়াবে ক্যাপ্টেনের জন্য। তাই দলের ভালোর জন্য হলেও শান্তর বিবেচনা করা উচিত টি-20তে তিনি ক্যাপ্টেন্সি করবেন কিনা। ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকতো না যদি শান্ত ব্যাট হাতে ভালো করতে পারতেন। ব্যাট হাতে ভালো করতে পারছেন না বিদায় তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠছে। অধিনায়কত্ব না থাকলে বাজে ফর্ম নিয়েও একাদশে থাকার সম্ভাবনা থাকবে না। তখন পারফর্ম করে টি-20 দলের সুযোগ করে নিতে হবে। আর তা যদি শান্ত না পারেন তাহলে অ্যাজ আ ব্যাটার তিনি টি-20তে খেলতে পারবেন না। এমন সহজ কনসেপ্টকে গভীর করছে শান্তর ক্যাপ্টেন্সি। ফর্মহীন শান্তকে বাধ্য হয়েই টি-20তে রাখতে হচ্ছে, আর এতে সাফার করছে দল। তাই শান্তর অধিনায়কত্বের ব্যাজ তুলে রাখা উচিত টি-20 ক্রিকেটের জন্য। আবু নাইম, স্পোর্টস টাইমস।